আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে খুব ভয়াবহ একটা দৃশ্যের অবতারণা হবে। মানুষগুলো পাগল হয়ে যাবে। এই যে সূর্যটা আমাদের দিকে প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উঠে যে আমাদের মাঝে আলো দেয়, এই সূর্যের তাপ মাঝে মাঝে এত বেশি হয়, রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, ঠিক না? আর গ্রীষ্মকালে গরম যে সময় থাকে তখন তো বলাই যায় না, মানে রাস্তার পিচ পর্যন্ত গলে যায়। কি গলে না? দেখেন নাই? এই সূর্যের পিঠ উল্টো দিকটা আমাদের দিকে ফিরানো, এর তেজে এই অবস্থা। কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের 12টা মুখ আছে, এই 12টা মুখ জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। জমিনটা হবে তামার জমিন। এখন এই মাটির জমিনের উপরে আপনি যদি একাধারে যদি সূর্যের আলো পড়তে থাকে, এই তাপ পড়তে থাকে, তাহলে আপনি খালি পায়ে দাঁড়িয়ে থাকতে পারবেন? জমিনটা হবে তামার জমিন। সূর্যের 12টা মুখ ফিরিয়ে দেওয়া হবে। আর সূর্য পৃথিবী থেকে কত লক্ষ মাইল দূরে, সেদিন সূর্যটা মাথার 1 হাত উপরে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের আর কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। কি ভয়াবহ অবস্থা হবে সেদিন। আল্লাহ হেফাজত করুন, সবাই পড়েন আমিন। কি ভয়াবহ অবস্থা সেদিন হবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলতে থাকবে, মানুষগুলো নিজেদের ঘামের মধ্যে ডুবতে থাকবে। যার যত পাপ থাকবে সে তার নিজের পাপের মধ্যে সেই পরিমাণ ডুবতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যেন বিচার শুরু করেন। বিশ্বনবীর কাছে গিয়ে বলবেন, নবী বিচার শুরু করেন যেন আল্লাহ, আর সইতে পারি না। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। বিশ্বনবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 ধরনের মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় ধরনের? 7 ধরনের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা সেদিন এই সূর্যের তাপ, এই যে প্রচন্ড আযাব, এটা তারা স্পর্শ তাদেরকে করবে না, ঠিক কি না? তাদেরকে এই প্রচন্ড আযাব এটার স্পর্শ করতে পারবে না। ওই 7 ধরনের মানুষের মধ্যে আপনি আমি থাকি। আমরা সবাই চাই? আমরা চাই না? বিশ্বাস করেন, সেদিন যদি এই আল্লাহর আরশের নিচে আমরা ছায়া না পাই, তাহলে আপনার আর আমার কোনো উপায় থাকবে না। ছায়া যদি না পাই তাহলে কোনো উপায় থাকবে না। বিশ্বাস করেন, সেদিন আপনি আমি তাহলে জাহান্নামী হয়ে যাব। কারণ আল্লাহ যদি হিসাব চান, হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে এমন কোন কুতুব পৃথিবীতে জন্ম নেয় নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির হিসাব নেওয়া হবে, যদি কারো কাছে আল্লাহ একবার হিসাব চেয়ে ফেলেন, যদি হিসাব একবার চাওয়া হয়, তাহলে সে কশিন কালেও হিসাব দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আপনি কয় দিনের হিসাব দিবেন, কয় ওয়াক্তের হিসাব দিবেন? সম্ভব হিসাব দেওয়া? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে, ওই ভয়ঙ্কর সময় নবীরা পর্যন্ত পাগল হয়ে যাবে। ওলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে, নবী থেকে শুরু করে সব নবীদের মুখে সেদিন থাকবে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তিনিও বলবেন কি? ইয়া নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম, যার লাঠির আঘাতে আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন, তিনিও বলবেন ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, তিনিও বলবেন ইয়া নাফসি। তার মানে কি ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর অবস্থা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, 7 ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন থাকবে না।